এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। খেলাপতি নিয়ে ঢোলগুলো মানে কোন চামড়াতে বানানো হয়। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে স্কিপ করো না কেউ। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। ও মাই গড, দেখো প্রথমে চামড়াটা পরিষ্কার করে নেওয়ার পর চামড়াটা আবার টান টান করে শুকাতে দেবে। তো আমরা আগে শুনেছিলাম যে এটা ঢাকঢোলগুলো চামড়া দিয়ে তৈরি হয়, তো আজকে চোখে দেখছি। তো তোমরাও যারা যারা ফার্স্ট টাইম চোখে দেখছো আজকে এই ভিডিওটার মাধ্যমে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগবে ভিডিওটি আজকের। তো গাইস, আমিও প্রথমবার দেখছি। তো এভাবে মানে বানানো হয়। তো 5 দিন পর, 5 দিন বলছি 2 দিন পর এরা এসেছে। তো এরা একটা শক্ত হয়ে গেছে। তো এরপরে একটা পিস মতো কেটে নিচ্ছি। তারপরে এতে আটা দিয়ে ব্লেড টেপ লেগেছে, লাল আটা। তো তারপরে একটা সুন্দরভাবে সুন্দর করছে। তো দেখো, তো এই ঢোলগুলো বর্তমানে বাজারে 150 থেকে 200, 250 এরকম দাম নেই। তো আমিও কিনেছি, আমার ছেলেকেও কিনে দিয়েছি। তো আজকে নিজের চোখে দেখছি কীভাবে বানানো হয়। এই যে ভেড়া ছাগলের চামড়াটা এখন শুকনো কাপড়ের মতো হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, মানে এটা বোঝাই যায় না যে এটা ছাগলের চামড়া। আমি প্রথমবার ভিডিওটি দেখে তো অবাক। তো তোমাদের মধ্যে একটু ভিডিওটি ছড়িয়ে দিলাম। আমরা শুনেছিলাম যে এতে মানে ঢাক বানানো হয়। তো আজকে আমি চোখে দেখছি কত রকমের দিয়ে কী করছে। দেখো একবারে রেডি আমাদের ঢাক, মানে ছোট ঢাক আর কি। তো এই যে ঢোলের কাজটা দেখলে চামড়া দিয়ে, মানে ছাগলের চামড়া দিয়ে ঢোল বানানোর কাজটা দেখলে এটা সম্পূর্ণ হাতে, এটা কোনো মেশিন যোগ করেনি, সম্পূর্ণ হাতের কাজ। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা নতুন ফার্স্ট টাইম দেখছো এভাবে ঢোল বানাতে, তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন আসছে আমার চ্যানেলে আজ। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তো রেডি হয়ে গেছে ঢাক। বাই, পর দেখা হবে আবার সবার সাথে।